আমি অবতীর্ণ করি কুরআন, যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায়, এবং তাহাকে অনিষ্ট স্পষ্ট করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে। বলো, প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে, এবং তোমার প্রতিপালক সম্যক অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল। তোমাকে উহারা রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে সামান্যই। ইচ্ছা করিলে আমি তোমার প্রতি যাহা ওই করিয়াছি তাহা অবশ্যই প্রত্যাহার করিতে পারিতাম, তাহা হইলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পাইতে না। ইহা প্রত্যাহার না করা তোমার প্রতিপালকের দয়া, তোমার প্রতি আছে তাহার মহা অনুগ্রহ। বলো, যদি কুরআনের অনুরূপ কুরআন আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয়, এবং যদিও তাহারা পরস্পরকে সাহায্য করে, তবুও তাহারা ইহার অনুরূপ আনয়ন করিতে পারিবে না। আর অবশ্যই আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না। এবং উহারা বলে, আমরা কখনোই তোমাতে ঈমান আনিব না, যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হইতে এক প্রস্রবণ উৎসারিত করিবে, অথবা তোমার খেজুরের ও আঙ্গুরের এক বাগান হইবে, যাহার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিয়া দিবে নদী নালা, অথবা তুমি যেমন বলিয়া থাকো তদ অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে, অথবা আল্লাহ ও ফিরিস্তাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে, অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে, অথবা তুমি আকাশে আরোহণ করিবে, কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনিব না, যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে, যাহা আমরা পাঠ করিব। বলো, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো হইতেছি কেবল একজন মানুষ, একজন রাসূল। যখন উহাদের নিকট আসে পথ নির্দেশ, তখন লোকদেরকে ঈমান আনা হইতে বিরত রাখে উহাদের এই উক্তি, আল্লাহ কি মানুষকে রাসূল করিয়া পাঠাইছেন? বলো, ফিরিস্তাগণ যদি নিশ্চিন্ত হইয়া পৃথিবীতে বিচরণ করিত, তবে আমি আকাশ হইতে উহাদের নিকট অবশ্যই ফিরিস্তা রাসূল করিয়া পাঠাইতাম। বলো, আমারও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, তিনি তো তাহার বান্দাদেরকে সবিশেষ জানেন ও দেখেন। আল্লাহ যাহাদেরকে পথ নির্দেশ করেন তাহারা তো পথপ্রাপ্ত, এবং যাহাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কাহাকে উহাদের অভিভাবক পাইবে না। কিয়ামতের দিন আমি উহাদেরকে সমবেত করিব উহাদের মুখে ভর দিয়া চলা অবস্থায়, অন্ধ, মুখ ও বধির করিয়া। উহাদের আবাসস্থল জাহান্নাম।